আজকের দিনটা শুরু হয়েছিল একদম সাধারণভাবেই। বাইক নিয়ে বের হয়েছিলাম একটা ছোট্ট কাজে। আমার সাথে একজন ছিল, তাকে অনার্স পরীক্ষার জন্য আজিজুলের নামিয়ে দিতে হবে। তাই বাইক নিয়ে রওনা দিলাম আজিজুলের উদ্দেশ্যে। রাস্তায় বাইক চালাতে চালাতে চারপাশের পরিবেশটা বেশ ভালোই লাগছিল। দুপুরের ব্যস্ত রাস্তা, মানুষের চলাফেরা সবকিছু মিলিয়ে একটা অন্যরকম অনুভূতি। অবশেষে পৌঁছে গেলাম আজিজুলের সামনে। এসে দেখলাম অনার্সের পরীক্ষা চলছে। পরীক্ষাদের মধ্যে একটা চাপ আর ব্যস্ততা দেখা যাচ্ছিল। যাকে নিয়ে এসেছিলাম তাকে পরীক্ষার জায়গায় নামিয়ে দিলাম। তারপর ভাবলাম এখন যেহেতু আমার আর কোনো কাজ নেই, তাই সাতমাথার দিকে যাওয়া যাক। বাইক নিয়ে আবার রওনা দিলাম। কিন্তু আজিজুলের সামনের রাস্তায় আসতে বুঝতে পারলাম আজকে মনে হয় এত সহজে সাতমাথায় যাওয়া হবে না। সামনের দিকে বিশাল যানজট। একটার পর একটা গাড়ি, রিক্সা, অটোরিক্সা সবকিছু যেন এক জায়গায় আটকে আছে। প্রথমে ভাবলাম হয়তো কয়েক মিনিটের ব্যাপার, একটু পরে রাস্তা ফাঁকা হয়ে যাবে। কিন্তু মিনিট যায় আর যানজট যেন একই অবস্থায়। বাইক নিয়ে যতটুকু সম্ভব সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। কখনো একটু ডানে, কখনো একটু বামে, কিন্তু সামনে গিয়ে আবার একই অবস্থা। সত্যি বলতে রাস্তায় এমন যানজটে পড়লে তখন সবচেয়ে বেশি মনে হয় কবে যে এই রাস্তা থেকে বের হতে পারবো। একদিকে গাড়ির হর্ন, অন্যদিকে মানুষের ব্যস্ততা, সব মিলিয়ে বেশ একটা জ্যামজটের পরিস্থিতি। অনেকক্ষণ অপেক্ষার পর অবশেষে ধীরে ধীরে রাস্তা একটু ফাঁকা হতে শুরু করলো। কিন্তু না, ফাঁকা হয়নি। সামনে একটু এগোতেই দেখলাম নতুন করে আবার একটা যানজট, লম্বা যানজট। এখান থেকে বের হওয়া এখন কষ্টসাধ্য বিষয়। যাই হোক, অবশেষে যানজট পার হয়ে সাতমাথার দিকে চলতে থাকলাম। আর এমন রাস্তায় বাইক চালানোর সময় একটা জিনিসই মনে হয়, গন্তব্য যতটা গুরুত্বপূর্ণ তার চেয়ে অনেক সময় পথের অভিজ্ঞতাগুলোই বেশি সুন্দর। আজকের এই ছোট্ট রাইডে আপনাদেরও সাথে রাখলাম। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবেন। আর এমন বাইক রাইড এবং দৈনন্দিন জীবনে ছোট ছোট গল্প আর ভ্লগ দেখতে চাইলে পেজ ফলো দিয়ে রাখুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আবার দেখা হবে পরের কোনো রাইডে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে বাইক চালাবেন। আল্লাহ হাফেজ।